গুড মর্নিং ফ্যামিলি। জলসাচিকে কি এমনি আমার ফ্যামিলি বলি? এটা হচ্ছে তার কারণ। এসো। কাল না আমাদের এক জলসাচি কমেন্ট করেছিলে যে এই গরমে আমাদের যেহেতু এত কষ্ট, আমাদের পারিপার্শ্বিকের কথাও একটু খেয়াল রাখা উচিত। পাখি বা অন্যান্য কারোর জন্য একটু করে জল দেওয়া উচিত। মা বলেছে শুধু জল দিতে নেই, তাই আমি সামান্য করে মুড়িও দিয়ে দিলাম। লটস অফ লাভ ফ্যামিলি, এরকম ভাবেই ভুলগুলো ধরিয়ে পাশে থেকো। কাল না পাশের বাড়ির এক কাকিমার থেকে এই বেনারসিটা আনা হয়েছিল, তোমাদের না সেই ক্লিপিংটা শেয়ার করা হয়নি। বেনারসিটা এত সুন্দর দেখতে না, ওই একটা সময় ছিল না মেরুনের ওপর সিলভার জড়ি দিয়ে কাজ করা। দাঁড়াও তোমাদের ডিটেইলিং এ দেখাচ্ছি। জায়দোজি বেনারসি। এবার এটা কেন আনা হয়েছে তোমরা হয়তো খানিকটা গেস করেই নিয়েছো। হ্যাঁ, যে ভাইরাল সসটা চলছে ওটা আজ বানানো হবে। তবে হ্যাঁ, আমি বানাচ্ছি না, বানাচ্ছি পেছনের জন। না সিরিয়াস, আজকে খুব নার্ভাস যে ওই ভিডিওটা কিভাবে বানাবো। দিদি তো আমার উপর ছেড়ে দিয়েছে যে তুই বানিয়ে নিতে পারবি, কারণ তুই বহুত এই ধরনের ভিডিও করার চেষ্টা করিস। আমি বলছি না রে দিদি, এই ভিডিওটা প্রচুর কঠিন, কি করে করবো জানি না। তার উপরে আরেকটা জিনিস মাথায় ঘুরছে, কত কিছু সাজবো এই গরমে। এমনিতেই না আমি বসে থাকলে ঘেমে যাচ্ছি, তারপরে সারাক্ষণ এই রিং লাইটের আলোতে। ভগবান আজকে আমাকে বাঁচিয়ে নিও। কি হেয়ার স্টাইল করে নিবি নাকি আজকে? না না, একদম লাস্ট। আসছে রে ঠিকঠাক? ঠিকঠাক আসছে। ভগবানের নাম নিয়ে শুরু করছে, জানি না আজকে কি হতে চলেছে আমার সাথে। মানে আমি বুঝতে পারছি না এটা সিরিয়াস। আমি করলাম, খুব ভালো হয়েছে, খুব। আমি তো এখান থেকে বলছি, আমার নিজেরই বিশ্বাস। তুই সত্যি কথা বল, স্যাটিসফাইড তো দেখে? একদম, আমিও যে এইরকম করতে পারবো বুঝতে পারিনি। সবকিছু নতুন ট্রাই করতে হয়। ওকে, মুড়ে ফেল দেবো? মুড়ে না, এই না কি এটা? মাইগ্রেশন ফর্ম ফিল আপ হয়নি। তাহলে ওটা মুড়ে ফেল দেবো কেন? মুড়ে ফেলে দিবি কেন? কবিতাটা বোঝানোর জন্য। কবিতা এরকম এরকম মানে পুরো মুখটা বোঝাতে হবে ব্রণ ব্রণ ভর্তি। এবার কি মেকআপটা ব্লেন্ড হবে নাকি আরেকটু বাকি? যাই হোক, ব্রণ ব্রণ ভর্তি মুখে লাগিয়ে নিয়েছি, সেটা নিয়ে বাগান্য পাওয়া হয়ে গেছে। এবার ব্লেন্ড। পিওর মাঝে ব্রেড, টিফিন, পাস্তা, বাট উইদাউট মাংস। যে শুধু কাজল পরবো তো? তুই কি আগেকার দিনের লুকটা ক্রিয়েট করতে হ্যাঁ, চাইছিস? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শুধু কাজল পর, উপর দিয়ে হালকা লাইনার দিতে পারিস, বোঝা যাবে না, চোখটা সুন্দর একদম লাগবে। শুরু করে দেবো। দুপুর দিকটা ঘেবড়ে গেল। আমার চোখের উপরে লাইনার পরলেই খালি চোখের ভেতরে এরকম হয়ে যায়। বড্ড ব্যাস লেবড়ে গেল। এবার এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ কিছু করতেই পারবো না। আচ্ছা, তাহলে বাকি মেকআপ গুলো আচ্ছা, এত তো পিঙ্ক পিঙ্ক লিপস্টিক লাগিয়ে নিলাম ব্লাশ হিসেবে, এবার ব্লেন্ড করবো কি করে? আর পুরো তো সেই চুটকি লাগবে। আজকে কোনো কাজ নেই, আমি যে বাইরে গিয়ে কিছু করবো সম্ভবই না। আমাকে এই যে বিছানায় বসিয়ে রেখে দিয়েছে, শুধু 2 মিনিট ছাড়া ছাড়া আমি গান দিচ্ছি, এখান থেকে কেটে ওখান থেকে কেটে। আর রবিবার বলে তাই কিচ্ছু কাজ হয়নি। আমি যাচ্ছি আপাতত গয়নাগুলো খুঁজতে। মোটামুটি সত্যি কথা বলতে না, গয়নাগাটি মনে হয় আমাদের তোলাই উচিত নয়। রোজ আলমারিটা উঠাল পাতাল হয়, রোজ গোছানো হয়। এনে দেখ সব ঠিকঠাক আনলাম কিনা। আস্তে সাবধানে, নিচে একটা মক চেন আছে। তো কিছু
না হলে মানাবে? এই কথা বলতে না, এতদিন পর্যন্ত ফ্রিজের জল আমি অ্যাভয়েডই করেছি, স্টুডেন্টরা খেতে চাইলেও দিতে চাইতাম না, বাট কাল থেকে আর পাচ্ছি না। আজ সকালের কথা কি বলবো, ভোর 4:30 থেকে জেগে, মানে ওই সময় বাইরেও বেরোতে পারছি না, কারণ এরা ভাববে কোথায় গেল রে বাবা। এত কষ্ট হচ্ছে না। তোমরা কেমন আছো বলো তো? কাদের ওদিকে কত ডিগ্রি সেন্টিগ্রেড গেল? কি সুন্দর লাগছে রে, একদিকটা উঁচু একদিকটা নিচু। তুই ওটা দেখছিস, আর আসল গল্পটা বল, যে একদিকে শাখা খুঁজে পাওয়া যায়নি। সেম এই চুল বাঁধার মতোই হয়েছে, এক হাতে দেখো শুধু পলা পড়ে বসে আছে, এক হাতে শাখা পলা, এইদিকে শাখাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। মা জগদম্বা লাগছে। এত বড় টিপ পরে ফেলেছি, কিন্তু এর পরে ছোট ছোট ফুটকি দিলে তবেই ভালো লাগবে। এর বড় নথটা পাওয়া যাচ্ছে না, দুদিন আগে তোলা হয়েছে, আর ওটা ছাড়া না ঠিক ব্রাইট ব্রাইট লাগছেও না। এই সবে মাত্র গুছিয়ে গেছি। এই গরমে যারা বিয়ে করছে আমি বুঝতেই পারছি তাদের হালত। মা গো মা, আমার থেকে 10 কেজি আরো বেশি হয়ে গেল, আমি কি করব? আমি নড়তে পারছি না রীতিমতো, এত ভারী। আচ্ছা ঠিক আছে, যেমন ইচ্ছা দিয়ে দে। কে আমার দম আটকে আসছে। হ্যাঁ পুরো সেই মনে হচ্ছে সেই 1 কেজিকে চাপিয়ে দিয়েছে গায়ে, খোলার কোনো চান্সই নেই, ভারী পুরো আটকে আছে। আর আরো 5 কেজি ওয়েট দিদি পড়াতে এসেছে। এই হচ্ছে ফাইনাল লুক। বাহ কি সুন্দর লাগছে রে। নাকেরটা কোথায় গেল? খালি লাগছে এত, আর খালি ঝাম মারছে আমার থেকে। নটা পরে দে। এই দিকে চুলটা এ হয়ে গেছে। এটা জোর দে। ঠিক আছে ম্যানেজ করে নিতে হবে। আমি কি একটু পোজ দেবো? দে, আমার বলছিস কি? আমি সব ব্রাইডের একটাই পোজ দেখেছি। তারপরে এই কোন দিকে যাবো আমি? এদিক দিয়ে না এদিক দিয়ে? তোরা যেই মাঝে মাঝে সাজিস, তোদের ওই স্পেশাল দিনে আগ্রহটা থাকবে যে কেমন আমাকে লাগবে। আমি আগে দেখে দেখে চুজ করে নেবো, একদিনের মতো সাজিয়ে দেবে আমাকে। যাই হোক, আজকে আমার শুট কমপ্লিট হয়ে গেছে, এবার চেঞ্জ করবো। যা গরম হচ্ছে, এই ভারী শাড়িটা পরে যাবে, কি করে শুট করলাম কি জানি। এই তো ভিডিওটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, একে এখান থেকে তোলা যাবে না। আসলে এই ভিডিওটা এত কঠিন, আমি এটাই ভয় পেয়েছিলাম, আর সেটাই হচ্ছে। আমি হাফ জায়গা গান গাইতেই ভুলে গেছি। কিন্তু সান কি হবে? সব হবে, কিন্তু দাঁড়া এই ভিডিওটা। তুই তো কাল শ্যাম্পু করেছিলি, আজ আবার শ্যাম্পু করতে হবে। জানি, কিন্তু আমার এই মাথায় হাত পড়ে গেছে। আমি এবার হাফ জায়গা গান গাইনি, আমি কি এইভাবে গান গাইবো এবার বল? এই রবিবারের লাঞ্চ না মাংস নেই, এই গরমে না ওটা একটু অ্যাভয়েডই করা হচ্ছে। গাছের কলমি শাকের চচ্চড়ি, এটা কি সোয়াবিন দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, আর আম ডাল, এটা তো থাকবেই। এত সুন্দর না, মানে এই কালারটা আমি অনেকদিন, মানে এখনের বিয়েতে কাউকে পরতে দেখি। গর্জিয়াস। আগেই তো বললাম কাকিমার কথা, যে কাকিমার অবভিয়াসলি অনেক শখের শাড়ি, অ্যাকচুয়াল শখ বলা ভুল, স্বপ্নের শাড়ি। আমরা না চাইতে একটু ভয়ই পাচ্ছিলাম
যে কিভাবে চাইবো, কিন্তু কাকিমা এক কথাই দিয়ে দিয়েছে। সত্যি আশেপাশের মানুষগুলো এরকম সাপোর্টিভ হলে না, ইউটিউবে গ্রো করা, জীবনে গ্রো করা কে আটকাবে? তবে শাড়িটা মারাত্মক ভালো, আই থিঙ্ক জারদোসি, ওই কারণে বোধহয়। এই যে দেখতে পাচ্ছ কি, আমাদের ঘর মোটামুটি পোকায় ভর্তি হয়ে গেছে। মানে এতক্ষণ পর্দা দেওয়া ছিল, এবার পর্দা দিয়ে তো সারাক্ষণ থাকা যাচ্ছে না, ঘর পুরো গুমোট হয়ে যাচ্ছে, আর পর্দা খুলতে পুরো আমাকে ছেকে ধরেছে। তোমরা প্লিজ কারোর কাছে যদি কোনো টোটকা থাকে বা কিছু সাজেশন থাকে আমাদের দিও তো। এত পোকা কেন আসছে আমাদের বাড়িতে? যে ভিডিওটা বানালাম শর্টটা আমার আপলোড করা হয়ে গেছে, সবাইকার দেখলাম তো ভালো রিয়াকশান মোটামুটি পাচ্ছি। সবাই তো বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমার তো নিজের অতটা পছন্দ হয়নি। যাই হোক, আমি বন্ধু বেরিয়ে পড়েছি নদীতে যাওয়ার জন্যে, আর আজকে পূজালি যাব, বন্ধু আমাদের সাথে যাচ্ছে না। সকালে জল রেখেছিলাম না, সারাদিনে তো দেখা হয়েই ওঠেনি। চলো দেখি কারোর কোনো কাজে লাগলো কিনা। আরে বাহ, অনেকটাই ফাঁকা হয়ে গেছে, মুড়িটা একটু ছড়িয়েছে। তবে এখানটা যেমন তেমনই আছে, যেটুখানি কমেছে রোদের চাপে কমেছে। সন্ধ্যা হয়েই এসেছে, কেউ হয়তো আর আসবে না, বা যদি আসে এই সুযোগটা আমি মিস করব না। মানি প্ল্যান্টের পাতাগুলো না ক্রমশ হলুদ হয়ে যাচ্ছে, কি করণীয় একটু লিখে জানিও তো। তো জানো এই সময়টা বাড়ি থাকে না, জয়শ্রীর সাথে একটু নদীর ধারে যাই। আমাদের এরই মধ্যে আজকে আবার একবার পূজালি যাওয়ার আছে, আনুষঙ্গিক কিছু কাজ আছে। ওকে ফোন করতে ও বললো তুই রেডি হ, আমি যাচ্ছি। অগত্যা চলো রেডি হয়ে নি। আচ্ছা বের হলাম। বাইরে বেরিয়ে দেখছি হাওয়া তো দিচ্ছে, গরম, খুব গরম হাওয়া। এখানে আজকে না যাত্রা উপলক্ষে মিটিং এর কথা বলেছে, আমি ভাবছি একবার দেখা করে পূজালি চড়ে আসবো। এবার বোধহয় এদিকের রাস্তাগুলো হবে। এমনিতে গানের লড়াই নামের লড়াই খেলে খেলে বোর হয়ে গেছি, তাই আজকে আমরা ঠিক করেছি যে আমরা সিনেমার নাম খেলতে খেলতে যাব। তার আর একটা কারণ আছে, এই যে এত ওজনের ব্যাগটা সমানে আমি নিয়ে আছি, আর রাস্তায় যে যাচ্ছে সে বলে বলে যাচ্ছে যে তোমরা কিনেছো তো। কি কিনেছি? তরমুজ শুধু। যাই হোক শুরু করা যাক। ওকে, ম দিয়ে। তুই ম দিয়ে। মুঝে তেরি কসম। ম দিয়ে মোহব্বতে। ক দিয়ে তুমি যে আমার। র দিয়ে রংবাজ। ওর কিছু দিয়ে জানেমান। ন দিয়ে কি সিনেমা? টিক টিক 1। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া। টিক টিক 2। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি বলবো। টিক টিক 3। এখানে সবাই চলে এসেছে, আমি গিয়ে একবার ঢুকি ভিতরে। এখানটা বসে গেছি, তবে একটা জিনিস, এখানে ভালো রকম আওয়াজ দিচ্ছে। ওখানে ছিলাম কিন্তু আমার না অনেকটা দেরি হয়ে যাচ্ছে, আমাকে এসে এডিটিংটাও করতে হবে, তাই চলে এলাম বাড়ি। মা এই না খেতে বসে গেছি, আর এখন মুখে ঘুগনিটাই ভালো লাগছে, তাই মা আজকেও ঘুগনি করেছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।